হ্যাঁ, জুনিয়র ডাক্তার বন্ধুরা, তোমাদের একটা সাবজেক্ট বিষয়কে উপলব্ধি করার জন্য দিচ্ছিলাম। সেটা হচ্ছে ক্যারিস অফ বোন। হাড় ক্ষয় আছে না, হাড় ক্ষয় বা অস্থি ক্ষয়। তো এই হাড় ক্ষয়ের ব্যাপারে ফার্স্ট গ্রেড অ্যাসাফোলিটা এবং নাইট্রিক অ্যাসিড, সালিসিয়া, মার্ক, লাইকো, ধরো ফার্স্ট গ্রেড এই কয়টা। কিন্তু জয়েন্ট সঞ্চিত নাইট্রিক অ্যাসিড, আপার লিম্স সালিসিয়া, শোল্ডার জয়েন্ট সালিসিয়া, হিউমেরাস আমাদের যে লম্বা হাড় সালিসিয়া, এলবো জয়েন্টে সালিসিয়া, রিস্ট হাতের কবজিতে সালিসিয়া, হ্যান্ডস মেটাকার্পাল বোন, হাতে যে 5টা আঙ্গুলের যে মাঝখানে যে চ্যাপটা ফাঁস তার করতালিতে এক কথায় সালিসিয়া, ফিঙ্গার আঙ্গুলের অস্থি হাড় ক্ষয় সালিসিয়া। তাহলে লোয়ার লিম্স সালিসিয়া, ফিমার সালিসিয়া। তাহলে দেখো, একটা জিনিস বোঝাতে চেয়েছি আমি, নি হাঁটুতে সালিসিয়া, টিবিয়াতে সালিসিয়া। আমি কি বোঝাতে চেয়েছি, যে এতগুলো হাড় ক্ষয়, এতটা স্থানে এতগুলো জায়গায় হাড় ক্ষয়তে প্রত্যেকটা জায়গায় সালিসিয়া 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 এতগুলো স্থানে হাড় ক্ষয়ের ব্যাপারে সালিসিয়াকে কেউ বাদ দিতে পারছে না। তার মানে রোল নম্বর 1 ফিবুলাতে সালিসিয়া। দেখো, রোল নম্বর 1 ফুট পায়ের পাতায়, দেখো সেখানে সালিসিয়া আছে। টোস লেফট হোস আঙ্গুলি বাম দিকে, তাও সালিসিয়া আছে। তাহলে ওকে বাদ দিতে পারছে না। এটা অদ্ভুত ব্যাপার। আমি এখানে বোঝাতে চেয়েছি যে এই মেডিসিনটা যখন প্রুভিং করা হয়েছিল তখন অস্থিক্ষয় হাড়ের উপরে এর একটা বিশেষ ক্ষমতা এসেছিল। অস্থিক্ষয় হাড় ক্ষয়ের উপরে বিশেষ প্রভাবশালী ফার্স্ট গ্রেডের সিমটম দেখা দিয়েছিল, যেজন্য প্রত্যেকটা জায়গায় সালিসিয়া ফার্স্ট গ্রেড বিদ্যমান। এ থেকে বোঝা যায় যে এই মেডিসিনটি ক্লিনিক্যাল, প্যাথোলজিক্যাল বা ক্লিনিক্যাল ওয়েতে অস্থিক্ষয়ের উপরে ব্যাপক প্রভাবশালী একটি মেডিসিন। আমি তোমাদের এটা বোঝাতে চেয়েছি। আর যারা সিনিয়র আছে তাদের বোঝানোর ক্ষমতা আমার নেই। আমি দেখেছি অনেকে লেখে যে সবাইকে তোমার জুনিয়র। আরে না, আমি সিনিয়রকে শেখানোর মতো ক্ষমতা আমার নেই, আমি তাদেরকে শেখাই না। যারা জুনিয়র, যারা শিখতে চায়, আমি তাদেরকে শেখাবো। ও সিনিয়রদের শেখানোর মতো যোগ্যতা আমার নেই। আর যারা জুনিয়র, যাদের মন শেখার ইচ্ছা আছে, তাকে শেখাবো। শিক্ষার তো কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই। অনেক সময় দেখেছি অনেক সিনিয়র 60 বছর বয়স, এখন রেফার্টারি কী তা জানে না। এই ধরনের সিনিয়রদের সাথে থাকার আমার ইচ্ছা নেই। তো আছে অনেকে এরকম যে 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনও রেফার্টারি করতে পারে না। এরকম অনেক সিনিয়র পাওয়া যায়, আমি দেখেছি। তো এই ধরনের সিনিয়র বলতে কী বোঝাতে বুঝি না। অনেক জুনিয়র ডাক্তার 20 বছর বয়সে রেফার্টারিতে এত অভিজ্ঞ আমি দেখেছি, যে একজন 60 বছর ডাক্তারও পারবে না। সুতরাং কী বোঝাতে চেয়েছি তোমরা বুঝে নিও।